হয়নি এখনো? এই যে এখনই হয়ে যাবে। ভিডিও নিয়ে এসছো, খাই যাবে না নিয়ে যাবে? নিয়ে যাবো। নিয়ে যাবো, খাই যাবে না? না। দিয়ে দিচ্ছি আমি প্যাক করে। দেখি ধরো, গুড মর্নিং করি কি যখন। গুড মর্নিং বন্ধুরা, সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সকাল সকাল রুটি করছি, দেখতে পাচ্ছ। চা খাওয়া আমাদের হয়ে গেছে। ও দোকান যাবে, তো সেই জন্য রুটিটা করে দিই। বলছে যে নিয়ে যাবে, খেয়ে যাবে না। তো যাক, নিয়ে যাক আর খেয়ে যাক, হলেই হলো। করে দিলে চিন্তাটা থাকবে না। আর গতকালকের অল্প মাংস আছে, তো ওই মাংস থেকেই ও মাংস নেবে না, শুধু একটু ঝোল আর আলু দিয়ে ওকে দিয়ে দেবো। তো এই হলো এতটুকু সকালের। তারপরে বাকি সব কাজকর্মগুলো শুরু করব। আর আজকে সকালে উঠেছিলাম আমি, জানো, 7টার সময়। উঠে দেখি এত কুয়াশা, পুরো সাদা হয়ে আছে। পরে আর দেবলীনাকে স্কুলে দিলাম না, ভাবলাম যে থাক, কালকেও বন্ধ, একবারে না হয় শনিবারে যাবে, না তো সোমবারে যাবে। আর এখন তো এক্সামগুলো শুরু হচ্ছে আস্তে আস্তে, ওরালগুলো, তো সেরকম ক্লাসও এখন হয় না, তো ওই জন্য আর পাঠাইনি। তো ঘুমাচ্ছে এখনো, ওকে গিয়ে ডাকবো রুটিটা করে। তো তোমরা দেখতে থাকো। টাটা। স্নান পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। স্নান পুজো করে তারপরেই আমি দেবলীনার বাবাকে রুটিটা বানিয়ে দিলাম। আর স্নানের নাইটিগুলো রেখে দিয়েছিলাম, এই যে। তো এবারে নাইটিগুলো ধুয়ে নিয়ে একবারে আমি ছাদে আসলাম। 5 মিনিট দাঁড়াবো, নিচে এত ঠান্ডা, মানে ঠান্ডায় পারা যাচ্ছে না। গতকালকে ঠিক ছিল, আজকে আবার দেখছি যে একটু বেশি ঠান্ডা। তো একটু দাঁড়াবো 5 মিনিট, দাঁড়িয়ে তারপরে নিচে চলে যাব। রোদের মধ্যে বেশ ভালো লাগছে। আজকে বিকেলের দিকে একটু মার্কেটে যাওয়ার কথা আছে, দেখি দেবলীনার বাবা যদি আসে, মানে আসতে পারে দোকান ছেড়ে, মানে বিকেলবেলা তো কোনো মতেই আসতে পারবে না। ওই ধরো একটু দোকানটা যদি তাড়াতাড়ি বন্ধ করে 8টা সাড়ে 8টার দিকে, তাহলে যদি আসে তো যাব। দেখি কি হয়, এখনও কিছু বলতে পারছি না। আসলে পরে তখন বলতে পারবো যে হ্যাঁ এসেছে, না হলে মুশকিল। তো দাঁড়াই একটু, দাঁড়িয়ে তারপরে গিয়ে কাজকর্ম শুরু করি। গুড মর্নিং গাইস। তো মা আমাকে একটা রুটি বানিয়ে দিল, আর আমি এটা খাবো হলো মিষ্টির সাথে। এটাই ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আমার আজকে। খাও, উলি বাবা, ঘুষলু। খাও। এই দেখো বন্ধুরা, স্কুলে যায়নি, তা আমি বললাম স্কুলে যেহেতু যাসনি, তা নিজের ঘর নিজে পরিষ্কার কর। আর এই যে এখনও পরিষ্কার করছে না, বসে বসে নেল পলিশ করছে। কালকে যাব ঘুরতে, তার জন্য। তাই ঘোরা পিকনিক, রান্না করা পিকনিক না, রান্না করা পিকনিক। হ্যাঁ মানে ঘুরতে যাব। তো বিছানাটা ঠিক করো। আমি তো কালকে করে দিছিলাম, আজকে নিজেটা নিজে করো। তাহলে এখন যে নেল পলিশ যে পরলি, তাহলে এই নেল পলিশটা পরে তুই এখন কি করে বিছানাটা তুলবি? আগে তুলে নিয়ে তারপরে পড়তে লাগতো না? 2 মিনিট লাগবে শুকাতে। ঠিক আছে, 2 মিনিট পরেই করবি, তাহলে আমি কিন্তু আজকে করে দেবো না। আমার হয়ে গেছে করা, আমি আমারটা নিজেরটা করে নিয়েছি। এই যে চকচকা। এবারে আমি একটু বসবো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা শোনো, আজকে অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। সেই দুপুরের পরে আর কিচ্ছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো কালকের মাংসের তরকারি ছিল, আর আজকে আমি শুধু করেছি পেঁয়াজকলি আলু ভাজা। তো ভাবলাম যে শুধু পেঁয়াজকলি আলু ভাজা আর কি তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য আর শেয়ার করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, তারপরে হচ্ছে বিকেলবেলা ছাদে গেলাম। ছাদে গিয়ে গাছগুলোতে একটু জল দিলাম। তো একজন এসেছিল, তো তার সাথে কথা বলতে বলতেই জল দিতে দিতে ভিডিও করব যে সেই কথা আর মাথায় আসেনি।
আর হচ্ছে তোমরা যে গাছের ছোট ছোট ফলগুলো দেখলে রেড কালারের, ওটা হচ্ছে ছাদে একটা গাছে হয়েছে। গাছটার নাম আমি জানি না, তবে ওই ওই গাছটা হচ্ছে মনে হলো যতটা হয় কামিনী ফুলের গাছ, আর নয়তো হচ্ছে কোনো পাতাবাহারের গাছ হবে। এখন শীতের দিন তো ফুল ফুটছে না, ফলগুলো কি সুন্দর ছোট ছোট, আগে কোনো দিনও দেখিনি, আজকে দেখলাম। তো সেই জন্য ভিডিওটা করে রাখলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম, আর আমার শাশুড়ি মাকেও দেখাবো। আগে দেখেছে কিনা আমি জানি না। আর ওইদিকে হচ্ছে ঘরে আমি ঝাড়ু দিলাম, দিয়ে সন্ধ্যা পুজোও দেওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30। আজকে দেবলীনার পড়া হচ্ছে 8টার সময়। আজকে অনেকটাই দেরিতে পড়া। তো দেবলীনার বাবাকে ফোন করলাম যে তুমি কি আসবে, মার্কেটে কি একটু নিয়ে যাবে? তখন বলছে যে না, আমি আসবো না, যদি পারো তুমি টোটো করে চলে আসো মার্কেটে, কারণ দোকান বন্ধ করবে, তারপরে আবার আসবে, আমাকে নেবে, তারপরে আবার যাবে, একটু সমস্যা। তো সেই জন্য আমাকে বলছে তুমি মেয়েকে টিউশনে দিয়ে সোজা টোটো ধরে মার্কেটে চলে আসো, এখান থেকেই যা কেনাকাটা করার করে নিয়ে তো একবারে বাড়ি চলে যাব, তাহলে ওকে আর দুবার করে আসতে হবে না। তো আমি বললাম যে দেখি, 8টা মানে তো অনেকটাই রাত, শীতের রাত বুঝতেই পারো। আর মার্কেটে যেতে হলে আমাকে দুটো টোটো বদলে যেতে হবে, মানে একটা টোটো ডিরেক্ট যাবে না মার্কেটে। তো দুটো দুটো টোটো ধরা মানে একটু চাপের ব্যাপার আর কি, মাঝে নামতে হবে, আবার আরেকটা টোটো ধরতে হবে। তো দেখি কি করি, হ্যাঁ যদি ও আসে তাহলে তো ভালোই হলো, একবারে ওর সাথে উঠেই চলে যাব। তো এটা এখনও বলতে পারছি না। তো এবারে আমি দেবলীনাকে নিয়ে একটু পড়তে বসাবো, এখন 6:30 বাজে। হ্যাঁ, 8টা অবধি মানে 7:30 অবধি পড়িয়ে তারপরে ওকে আমি টিউশনে দিয়ে আসবো। তো এবারে যাই, ওকে একটু পড়তে বসাই গিয়ে, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। রেডি হয়ে পড়লাম, বেরিয়ে যাচ্ছি এখন। দেবলীনার বাবাকে ফোন করলাম, বলল তোমাকে মার্কেটে আসতে হবে না, আমি দোকান বন্ধ করে বেরিয়ে আসছি। এখন বাজে হচ্ছে 8টা, 8টার সময় ওর পড়া, আর 8:30টার সময় দেবলীনার বাবা চলে আসবে। তো চলো বেরোই, আমি আমার মতো ওকে টিউশন দিয়ে নিই, আর ওদিক থেকে ওর বাবা আসুক, তারপরে যাব একটু মার্কেটের দিকে। এই যে মার কাছে আসলাম, মা দিল চা। আর এই যে তোমরা অনেকেই মাকে মিস করছিলে, তো এই যে মার সাথেও তোমাদের দেখা করিয়ে দিলাম। মা বসে বসে একা একা টিভি দেখছে, রিয়াও নাই, ওইদিকে দাদাও গেছে কাজে। তা আমি আর মা এখন বসে বসে এই যে গল্প করছি, আর এই যে চা খাচ্ছি। ওই লাল প্যান্টটা ভালো লাগছে। কি গো, ওই আমাদের ফ্রেন্ডস গ্রুপে তো ঝড় উঠছে। কোথায় যাব, কালকে কোথায় যাব, সবাই বললে যাব, কিন্তু কোন জায়গায় যাব সেটা তো আর কেউ ঠিক করে উঠতে পারতেছে না। তুমিও একটা জায়গার নাম বলো, কোথায় যাব? হ্যাঁ, কোথায় যাবা? সবাই বলে যাব, জায়গার নাম তো কেউ বলে না কোথায় যাব। জায়গার নাম কোথায় আছে? আমিও জানি না। তুমি তো আবার পাহাড়ে যাইতে পারবে না, তোমার তো আবার সমতলে যাইতে হবে। সমতল মানে লাটাগুড়ি। হ্যাঁ, কোথায় যাই? কোথাও যাওয়ার সময় হইলে তখন আর জায়গা মনে পড়ে না। ফেসবুকের মনে করে দেখো তো, কেউ কোথাও রিসেন্ট কোথাও ঘুরতে গেছে নাকি, সেই জায়গাতেই যাব। সব থেকে বড় চিন্তা কোথায় যাব, তাই না? দেখি। তো মার্কেটে তো গেলাম, তোমরা দেখলে, আর মার্কেটে গিয়ে সেরকম তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ আমার এখনো ওই অভ্যাসটা হয়ে ওঠেনি যে মার্কেটের মাঝখানে তোমাদের সাথে কথা বলবো, একটু আর কি মানে লজ্জা করে। তো যাক,
কি কিনলাম তোমাদেরকে দেখাই। কিনতে গেছিলাম এক, কিনে নিয়ে আসলাম আরেক। সোয়েটার কিনতে গেছিলাম, তবে মানে আমার বাজেট অনুযায়ী আমি সেরকম কোনো সোয়েটার পেলাম না দেখে আর কিনলাম না। তো অন্য জিনিস একটা কিনলাম, তারাও তোমাদেরকে দেখাই। কিনেছি একটা মোটা দেখে গরম প্যান্ট। এর আগে একটা মেয়ের জন্য কিনেছিলাম, তো প্যান্টগুলো ভীষণ ভালো। তো এই যে ভালু স্টাইলের এই যে এই প্যান্টটা আমি কিনেছি। পকেট আছে আর ভীষণ মোটা আর ভীষণ গরম হয়, মেয়ে পরছে তো একটা, আর বেশ অনেকটা বড় ফ্রি সাইজ। তো ওই জন্য এই যে ব্ল্যাক কালারের একটা আমার জন্য প্যান্ট কিনলাম। তো এই একটা জিনিসই কিনে চলে আসলাম, কারণ আমরা বেরিয়েছি 9টার সময়, আর যখন আমরা গিয়ে পৌঁছেছি ওইখানে দোকান অলরেডি বন্ধ হতে শুরু হয়ে গেছে। তো ওই জন্য আর বেশি কিছু কেনাকাটা করতে পারলাম না, এই প্যান্টটাই কিনে নিয়ে আসলাম, যা ঠান্ডা খুব কাজে দিবে আর কি। তো এই কেনাকাটা। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম আমি। এখন জানো কটা বাজে? 12:30 বাজে। তোমাদেরকে আমি কিচ্ছু দেখাতেও পারিনি। খাওয়া দাওয়া করলাম, সিদ্ধ ভাত রান্না করলাম, কিচ্ছু দেখাতে পারিনি। কারণ কি বলো তো, ওই যে বললাম তখন আগামীকালকে আমাদের ঘুরতে যাওয়ার কথা, বন্ধুবান্ধব সবাই মিলে। এবারে কোথায় যাব না যাব এই বিষয় নিয়ে আলোচনা করতে করতে মাথা খারাপ। মানে ফোনের পর ফোন, 3-4 জন কনফারেন্সে কথা, শেষমেশ তো কিছু হলোই না। শুধু এটুকু ঠিক হলো যে কালকে আমরা বেরোচ্ছি। এবারে বেরোনোর পরে ঠিক হবে আমরা কোথায় যাচ্ছি। তো এই ফোনাফোনি করতে করতে আর আমি ভিডিও অনই করতে পারিনি, কারণ এই ফোনটাতেই আমার কলিং ফোনটা, যেটা ফোন এসেছিল। তো সেই জন্য আর কিচ্ছু তোমাদেরকে দেখাতে পারিনি। আর এত দেরি হয়ে যাচ্ছে, খাবারটাও খেতে হবে। তো তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমাদেরকে দেখাতে পারলাম না কিছু। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, অনেক রাত 12:30টার সময়। তো কীরকম লাগলো আজকের ব্লগ জানিও। আগামীকালকের ব্লগটা ভালো হবে। আগামীকালকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি, কি যাচ্ছি, মানে যেটাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকালকে। চলো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।